প্রিয় দর্শক, জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের শব্দমণ্ডলী এবং তাদের বিবরণ আজকে আমরা তুলে ধরব। জমি সংক্রান্ত আইন বা দলিলপত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দমণ্ডলী এবং তাদের অর্থ বা ব্যাখ্যা নিচে বর্ণনা করা হলো। আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। এগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় কয়েকটা ওয়ার্ড নিয়ে আজকের বললাম, যেগুলো প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। সরি, এটা জানলে আপনাদের অনেক কাজে লাগবে, সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক দলিল। দলিল আমরা কাকে বলবো? জমি বা সম্পত্তি হস্তান্তরের লিখিত চুক্তি যা রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করা হয়। কি হচ্ছে দলিল? জমি বা সম্পত্তি হস্তান্তরের লিখিত চুক্তি যা রেজিস্ট্রি অফিসে নথিভুক্ত করা হয়। রাইট। নেক্সট কি হচ্ছে দাগ নম্বর। নির্দিষ্ট জমির একক শনাক্তকরণ নম্বর। নির্দিষ্ট একটা জমি, তার প্রত্যেকটা জমির একটা নাম্বার থাকে, যাকে খতিয়ান বলা হয়। সেই খতিয়ান নাম্বার অনুযায়ী নির্ধারিত হয়। নেক্সট চলে আসুন খতিয়ান। খতিয়ান শব্দের অর্থ সরকার দ্বারা প্রস্তুতকৃত জমির মালিকানা ও বিবরণ সংক্রান্ত নথি। খাস খতিয়ান, RS খতিয়ান, LR খতিয়ান ইত্যাদি। নেক্সট চলুন পর্চা। খতিয়ানের সারাংশ, যাতে জমির মালিক, দাগ নম্বর ও জমির পরিমাণ উল্লেখ থাকে। পর্চা। নেক্সট চলুন খারিজ। জমির মালিক পরিবর্তন হলে সেই মালিকানার নাম রাজস্ব রেকর্ডে অন্তর্ভুক্ত করাকে খারিজ বলে। শব্দটা শুনেছেন কখনো? খারিজ। জমির মালিক পরিবর্তন হলে সেই জমির মালিকানার ভিত্তিতে নাম রাজস্ব রেকর্ডে যখন অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হচ্ছে খারিজ। এটা ইংরেজি মিনিং কিন্তু মিউটেশন, মাথায় রাখবেন। মিউটেশন দেখুন পরেই বলা আছে। মিউটেশন খারিজের ইংরেজি প্রতিশব্দ যা জমির রেকর্ডে নতুন মালিকের নাম নথিভুক্ত করে, সেটাকে হচ্ছে খারিজটা হচ্ছে প্রসিডিওর মিউটেশন। মিউটেশন ইংলিশ কথা, বাংলায় এটাকে খারিজ বলে। বা নামজারিও, এই কথাটা শুনে থাকবে, নামজারি বলে একটা কথা ওয়ার্ড ইউজ করা হয়, সেটা মিউটেশনের ক্ষেত্রে করা হয়। নেক্সট হচ্ছে জমিদারি। জমির উপরে মালিকানার অধিকার। কোনো ব্যক্তি বা সংস্থা যদি জমির আসল মালিক হন, সেক্ষেত্রে জমিদারি কথাটা ইউজ হয়। সত্ত্বাধিকার। জমির উপরে মালিকানার আইনগত স্বীকৃতি। জমি যে তার নিজস্ব এবং সেটা আইনগত স্বীকৃতি রয়েছে, সেটাকে বলছে সত্ত্বাধিকার। চলুন দখল কি বোঝাচ্ছে। বাস্তবে জমি কারো ব্যবহার বা দখলে আছে তা বোঝায়। দখল মানে বাস্তবে জমি কারো দখলে বা ব্যবহারে আছে, কারো আন্ডারে আছে, কারো ব্যবহারে আছে, বা কেউ দখল করে রেখেছে, কারো তার ব্যবহার আছে, সেটাকে দখল করছে। লাইসেন্সি। যে ব্যক্তি জমির মালিকের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য জমি ব্যবহার করছে। কোনো একজন ব্যক্তি এক মালিকের থেকে জমিটা নিয়েছে, যে ব্যক্তি জমির মালিকের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য জমি ব্যবহার করছে তাকে লাইসেন্সি বলছে। লিজ কাকে বলছে? নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ায় জমি বা সম্পত্তি ব্যবহারের চুক্তি। লিজটা কি? নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ায় জমি বা সম্পত্তি ব্যবহারের চুক্তি। নেক্সট আসুন উত্তরাধিকার। পূর্বপুরুষের সম্পত্তি উত্তরসূরিরা পাওয়া বা দাবি করার আইনগত অধিকার। উত্তরাধিকার পূর্বপুরুষের সম্পত্তি উত্তরসূরিরা যখন পাচ্ছে, সেটাকেই বলছে উত্তরাধিকার, আইনগত বৈধতা যার থাকে। পার্টিশন। যৌথভাবে মালিকানাধীন জমি পৃথক করা। যৌথভাবে মালিকানাধীন জমি পৃথক করা বা ভাগাভাগি করে নেওয়া, সেটাকে বলছে পার্টিশন। ইজারা। ভাড়া নিয়ে জমি ব্যবহারের জন্য সরকার বা মালিক কর্তৃক দেওয়া অনুমতি। ইজারা। ভাড়া দিয়ে জমি ব্যবহারের জন্য সরকার বা মালিক কর্তৃক দেওয়া অনুমতি, সেটাকে বলছে ইজারা। রেজিস্ট্রি। সরকারি অফিসে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। স্ট্যাম্প ডিউটি। দলিল রেজিস্ট্রির সময় সরকারকে প্রদেয় কর। রেজিস্ট্রেশন হলো দখলদার, যিনি জমির উপরে বসবাস বা ব্যবহার করছেন। অবৈধ দখলদার, যিনি বেআইনিভাবে কারো জমি দখল করে আছে। অবৈধ দখলদার, যিনি বেআইনিভাবে কারো জমি দখল করে আছে। প্রবেশাধিকার, জমিতে প্রবেশ বা ব্যবহার করার অনুমতি বা অধিকার বোঝায় প্রবেশাধিকার। এই টার্মসগুলো অবশ্যই জেনে রাখা দরকার। প্রত্যেকটা মানুষ তাদের বাড়িতে জমির দলিল থাকে,
সেই দলিলগুলো পরীক্ষা নিরীক্ষা করা, সেই দলিল সম্পর্কে বোঝা, খতিয়ান চেনা, সেলার সম্পর্কে চেনা, এই সমস্তগুলোর জন্য এই শব্দগুলো প্রায়শই আমাদের ব্যবহার হয়ে থাকে। তো এগুলো জানা দরকার। আমি আপনাদেরকে এর জন্য খুব ছোট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ভিডিওটা শেষ করছি।